আপনি কি কখনো শুনেছেন যে মন্দিরের বিগ্রহদেরও জ্বর ও সর্দি কাশি হয়? এটি এমন একটি মন্দির যেখানে দেবতা বছরে 15 দিন বিশ্রাম নেয়। একজন ডাক্তার এবং রাজকীয় চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে ওষুধ দেওয়া হয় এবং চিকিৎসা করা হয়। এটি কোনো কুসংস্কার নয়, বরং শত শত বছরের পুরনো একটি ঐতিহ্য যা বিজ্ঞানকেও হতবাক করেছে। আজ আমরা জানবো কেন ভগবান জগন্নাথ প্রতি বছর অসুস্থ হন। এর পেছনে নীরব কাহিনীতে মাধব দাসের একটি মর্মস্পর্শীয় গল্প যা আপনার চোখে জল এনে দেবে। এই দিনে ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে মন্দির থেকে বের করে 108টি কলসির ঠান্ডা জলে স্নান করানো হয়। বিশ্বাস অনুসারে একে অনশন বা অনাবাসর পর্ব বলা হয়। পরবর্তী 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং দেবতাকে অনশর ঘরে রাখা হয়। কিন্তু ঈশ্বর কেন অসুস্থ হয় তার উত্তর পাওয়া যায় তার পরম ভক্ত মাধব দাসের গল্পে। মাধব দাস ভগবান জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন। একবার তিনি মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত হন। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে নিজের কাজও করতে পারছিলেন না। তখন ভগবান জগন্নাথ একটি ছোট্ট শিশুরূপ ধরে এসে বহুদিন ধরে মাধব দাসের সেবা করেন। তিনি তাকে নিজের পোশাক দেন এবং তার যত্ন নেন। যখন মাধব দাসের জ্ঞান ফিরল, তিনি চিনতে পারলেন যে ইনি স্বয়ং ভগবান। তিনি বললেন, আপনি চাইলে এক মুহূর্তে আমার রোগ সারিয়ে দিতে পারতেন, তাহলে কেন নিজে কষ্ট ভোগ করলেন? ভগবান হেসে বললেন, মাধব, তোমার নিয়তি অর্থাৎ তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। আমি যদি এখন তোমার রোগ সারিয়ে দিতাম, তাহলে পরবর্তী জন্মে তোমাকে আবার এই কষ্ট ভোগ করতে ফিরে আসতে হতো। আমি চাই না যে আমার প্রভু 15 দিনের কর্মফলের জন্য আবার জন্মগ্রহণ করুক। তাই তোমার অসুস্থতার শেষ 15 দিন আমি নিজের ওপর গ্রহণ করেছি। এই কারণে আজও ভগবান প্রতি বছর এই 15 দিন পালন করে। ভগবান নিজেই সেই কষ্ট সহ্য করেন। এই সময় তাকে 66টি নৈবেদ্য দেওয়া হয় না, কেবল আহার দেওয়া হয়। তার গায়ে শীতল চন্দনের প্রলেপ লাগানো হয়। এই 15 দিন ভগবানকে দেখা যায় না। ভক্তরা তাকে দর্শন করতে অলরথ মন্দিরে যায়। 15 দিন পর যখন ভগবান সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, তখন মহারথযাত্রা অনুষ্ঠিত হয়। এই কাহিনী আমাদের শেখায় যে ঈশ্বর কেবল মূর্তির মধ্যেই বাস করেন না, বরং তার ভক্তদের প্রতি করুণা ও ভালোবাসার মধ্যেও বাস করেন। ভগবান জগন্নাথের এই দিব্য লীলা যদি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে কমেন্টে জয় জগন্নাথ লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সারা বিশ্বে এই আশ্চর্যজনক ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।